রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের পূজা ও সঙ্গীত শক্তি। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হৃদয়ের নিকট শুনিয়াছি ঠাকুরের পূজা একটা দেখিবার বিষয় ছিল। যে দেখিত সে মুগ্ধ হইত। আর ঠাকুরের সেই প্রাণের উচ্ছ্বাসে মধুর কণ্ঠে গান, সে গান যে একবার শুনিত সে কখনো ভুলিতে পারিত না। তাহাতে ওস্তাদি কালোয়াতি ঢং ঢং কিছুই ছিল না, ছিল কেবল গীতোক্ত বিষয়ের ভাবটি আপনাতে সম্পূর্ণ আরোপ করিয়া মর্মস্পর্শী মধুর স্বরে যথাযথ প্রকাশ এবং তাল লয়ের বিশুদ্ধতা। ভাবি যে সঙ্গীতের প্রাণ, এ কথা যে তাহার গান শুনিয়াছে সেই বুঝিয়াছে। আবার তাল লয় বিশুদ্ধ না হইলে ওই যে আত্মপ্রকাশে বাধা পাইয়া থাকে, এ কথা ঠাকুরের মুখনিসৃত সঙ্গীত শুনিয়া এবং অপরের সঙ্গীতের সহিত উহার তুলনা করিয়া বেশ বোঝা যাইত। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসিতেন তখন ঠাকুরকে ডাকাইয়া তাহার গান শুনিতেন। ঠাকুরের গীত অত মধুর লাগিবার আরেকটি কারণ ছিল। গান গাহিবার সময় তিনি গীতোক্তভাবে নিজে এত মুগ্ধ হইতেন যে অপর কাহারও শ্রুতির জন্য গান গাইতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইতেন। গীতোক্তভাবে মুগ্ধ হইয়া ওই রূপে সম্পূর্ণ আত্মবিস্মৃত হইতে আমরা জীবনে অপর কাহাকেও দেখি নাই। ভাবুক গায়কেরাও শ্রোতার নিকট হইতে প্রশংসার প্রত্যাশা কিছু না কিছু রাখিয়া থাকেন। ঠাকুরকে কেবল দেখিয়াছি তাহার গীত শুনিয়া কেহ প্রশংসা করিলে তিনি যথার্থই ভাবিতেন এই ব্যক্তি গীতোক্তভাবের প্রশংসা করিতেছেন এবং উহার বিন্দুমাত্র তাহার প্রাপ্য নহে। হৃদয় বলিত, এই কালে গীত গাহিতে গাহিতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং যখন পূজা করিতেন তখন এমন তন্ময়ভাবে উহা করিতেন যে পূজাস্থানে কেহ আসিলে বা নিকটে দাঁড়াইয়া কথা কহিলেও তিনি আদেও শুনিতে পাইতেন না। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।